যে চাওয়া ছাড়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। রমজান কি জিনিস সেটার অ্যানালাইসিস এই উম্মতের নাই। যারা পায় নাই ওরা তো চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে, যারা পাইছে ওদের কাছে কোনো কদর নাই। কি সরকার কা মাল দরিয়া মে ডাল, এরকমই সরকারি জিনিস তো কোনো দাম নাই। মাতৃকোলে বৈশা পায়া গেছি তো কোনো দাম নেই, কোনো কদর নেই। আল্লাহর মেহেরবানি যে রমজান আমাদেরকে পাওয়ায় গেছে বিনা চাওয়ায়। আবার শুধু পাওয়ায় দেন নাই, প্রথম পর্বটা পুরোও করায় দিয়েছে। আল্লাহর মেহেরবানি, রহমতের পর্ব পুরা হতে চলছে। আজকে 10 তারাবি হবে, ঠিক না? কালকে 10 রোজা হবে। রহমতের পর্ব পুরা হতে চলছে। বাকি সামনে 2টা পর্ব রয়ে গেছে। যতটুক স্পিরিট বাড়ার কথা ছিল স্পিরিট বাড়ে নাই, স্পিরিট বাড়ে নাই। হ্যাঁ, স্পিরিট বাড়ে নাই, বরং স্পিরিট কমে গেছে। এমনি তো এই বছর জানি না কেন বাংলাদেশের মানুষের বিবেক খোলে না। গত রাত্র ভূমিকম্প হয়েছে, এটা জানেন? বুধবার থেকে টানা ভূমিকম্প হইতেছে। বুধবার দিন হয়েছে, বৃহস্পতিবার দিন 2 বার হয়েছে, শুক্রবারও ভূমিকম্প হয়েছে গত রাত্রে। আবার দেখেন দিনে হয় কিনা। গত শুক্রবারে বলছিলাম না, ওই রাত্রে ভূমিকম্প হয়েছে। আমাদের এখানে হয় না, সিলেটের এদিকে হয়েছে, ঢাকা, কিন্তু হালকা। টানা 3 দিন ভূমিকম্প হইতেছে। কোন মসজিদে মুসল্লি বাড়তেছে না, খালি কমতেছে, খালি কমতেছে। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। হ্যাঁ, মার্কেটটা দেখলে মনে হয় যে সামনে ঈদ বুঝি, এই জন্য একটু কেনাকাটা। রমজান মনে হয়, মনে হয় সামনে ঈদ, এই জন্য কেনাকাটা। হ্যাঁ, আল্লাহ যদি ঈদ না করতে দিল, কি কোনো শক্তি দিয়ে পারবেন ঈদ করতে? আল্লাহ যদি না করতে দিল, এমন পরিস্থিতি আইনা দিল যে ঈদ ভুলা গেল মানুষ, জানলো ঈদ হয়ে রইল, ঈদ ভুলা গেল, তা আপনার নতুন কাপড় পরবো কে বলেন? আপনার শ্যামাই খাইবে কে? বদুয়া দিতেছি না, হইতে তো পারে। আর কতদিন? প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, রহমত এটা ছিল, এটা যেন ফুয়েল। ফুয়েল কি? ফুয়েল বোঝা কি? তেল লওয়া। প্রথম 10 দিনে ফুয়েল নিবে, রহমত নিবে, তারপরে স্পিরিট বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট বাড়বে, বন্দেগীর স্পিরিট বাড়বে। কেননা পরের পর্বটাই তো হলো কিসের? মাগফিরাতের। ওটাকে নেওয়ার জন্য স্পিরিট বেড়ে যাবে, কিন্তু স্পিরিট বাড়তে হলে ফুয়েল লাগবে। কি লাগবে? শক্তি লাগবে, ভিতরের শক্তিটা লাগবে। কি লাগবে? শক্তি লাগবে। রহমতটা ছিল ফুয়েলের জায়গায়, রহমতের 10 দিন ছিল শক্তি অর্জনের জায়গায়। এটা শক্তি অর্জন করবে, ফুয়েল নিবে, ভিতরে পাওয়ার হবে।
যাতে পরের পর্বে যতটুক স্পিরিট দেওয়ার কথা, কিছু রাস্তা আছে, কিছু রাস্তা বাংলাদেশে নাই, বাংলাদেশও আছে, দুই একটা আছে, বেশি নাই, কিন্তু বিদেশে প্রত্যেক হাইওয়ে এরকম যে ওইখানে স্লো স্পিরিটে চালাইতে হলে আপনাকে স্লো লাইনে যেতে হবে। আর নইলে আপনি যদি স্লো চালান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট ঘটান আর না ঘটান, আপনার গাড়ি দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। কেন পিছের গাড়ি দ্রুত আসতেছে, কেন লাইনই দ্রুত, কি আপনি এখানে স্লো চালাইতে পারবেন না, ওদের সাথে তাল মিলিয়ে চালাইতে হবে। আর যদি স্লো চালাইতে হয় তাহলে একবারে এক সাইডে চলে যেতে হবে, ঠিক না? আর নইলে গাড়ির ভিতরে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়া চালাইতে হবে, এমার্জেন্সি দিয়া চালাইতে হবে, যে আমার গাড়ি বেশি ভাগে না, আমার গাড়ির সমস্যা আছে, তোমরা আমাকে দেখা চালাও, আমি কিন্তু এমার্জেন্সি দিয়া দিলাম, আমি দ্রুত গতি উঠাইতে পারতেছি না। 10 দিন এই জন্যই ছিল, এটা ফুয়েল অর্জন করার জন্য, তেল নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য। রহমত মানেই ভিতরে পাওয়ার অর্জন করা, ইবাদতের স্পিরিট বাইরে যাওয়া উচিত ছিল। একদিন যেইতো আর স্পিরিট বাড়তো, একদিন যেইতো আর স্পিরিট বাড়তো। আর এটা আল্লাহর রসুলের থেকে প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান শুরু হইতে থাকতো আর আল্লাহর রসুল যেন এরকম আমাদেরকে বলতে থাকতেন, চিনতে নিন আমার সামনে থাকতাম, কিন্তু বাপভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেনি না। 30 দিন বিছনায় পিঠ লাগাইতেন না, যার সবকিছু মাপ, যিনি আল্লাহর হাবিব, যার এত বড় মর্যাদা। 2-3 জুমা আগে মনে হয় আমি বলছিলাম যে কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। যদি এটা হুজুররা মানতে পারবে কিনা আমি জানি না, মাকামে মাহমুদ দেখানোর জন্য, শান দেখানোর জন্য। ওনার যখন এই অবস্থা, বিছনায় পিঠ দেন না, ঘরের মানুষগুলাকে যেন চিনেন না, কোমরে গামছা বান্ধা ফেলছেন, রাত দিন এক করে ইবাদত করতেছেন। কারকে শিখানোর জন্য? আমাদেরকে শিখানোর জন্য। অথচ প্রথম 10 দিন উচিত ছিল স্পিরিট নেও বাড়বে, প্রতিদিন স্পিরিট বাড়বে, কেননা সে ফুয়েল নিয়ে আনিছে, শক্তি ভিতরে অর্জিত হয়েছে রহমতের দ্বারা। দ্বিতীয় পর্বে স্পিরিট আরো বাড়বে, ইবাদত বন্দেগী। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনা আলারা 36 রাকাত পড়তেন বেতের তারাবি। কত কত 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কা আলারা 4 রাকাত পড়া, মক্কা আলারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত পড়তেন। কত? 20 রাকাত পড়তেন। তো মদিনাওয়ালারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাবো না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায়া দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায়া দিয়েছেন, নামাজ বাড়ায়া দিয়েছেন 16 রাকাত, 36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পাড়ায় কয় আয়াত জিগান্ত হাফেজ করে? কয় আয়াত?
হাফেজরাও জানেন, খালি পড়ে। মদিনাওয়ালারা প্রত্যেক তারাবিতে কমসে কম 200 আয়াত করতেন, যেটা এক পারার চেয়ে অনেক বেশি হয়। সব উল্টে গেছে। বেশি পড়তো এখানে, এখন প্রশ্ন হইতেছে 20 পড়বো না 8 পড়বো না 12 পড়বো। আমি মনে হয় গত রমজানে বলছিলাম, সবাই হুজুর করে তারাবি প্রশ্ন করে, হাফেজরা তারাবি পড়ে টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না। পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শোনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোনো হুজুরে জিজ্ঞাসা করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোনো পত্রিকায় দেখি নাই, কোনো মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি, আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোনো পাবলিক জিজ্ঞাসা করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি, তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাসা করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, ও নিতে পারবে কিনা এটা বাদ। উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল, তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার।